আসসালামু আলাইকুম। সেদিন আমি বানিয়েছিলাম ফ্রুট সালাদ। আর ফ্রুট সালাদ বানানোর জন্য আমি সব ধরনের ফলও নিয়ে নিয়েছিলাম। আমাদের বাসায় আসছিল নানা ভাইয়া। তো আমি ভাবলাম যে আমি একটু ফ্রুট সালাদ বানাই। আর আমাদের বাসায় প্রতিদিনই প্রায় সালাদটা হয়। আর আমি আমার সারাদিনের বেশিরভাগ সময়টাই কাটাই আমার টেবিলে। ইনফ্যাক্ট আমি এই সালাদটাও বানাচ্ছিলাম আমার টেবিলের উপর বসেই। যার যা যার বাসায় যেমন ফ্রুট আছে সে তা দিয়ে বানাতে পারবে, তবে কলা আর খেজুরটা দিলে একটু বেশি মজা হয়। আমি ফার্স্টে ভাবছিলাম যে একটু বেশি বেশি করে, আজকে যেহেতু একটু বেশি মানুষ আছে তো অনেক বেশি ফল কাটা লাগবে, কিন্তু একটু বেশি কেটে ফেলছিলাম। সবচেয়ে বেশি কাটতে কষ্ট হয়েছিল আপেল, কারণ আপেলটা প্রায় অনেক শক্ত ছিল। তো আমি কাটতে গিয়ে পুরো হাত কেটে ফেলার মতো অবস্থা। ভাবছিলাম যে দুইটা কাটবো, পরে একটা কাটতে গিয়ে একদম অবস্থা আমার কাহিল হয়ে গেছে। আমাদের বাসায় আমরা কেউই রমজান মাসে ছোলা পেঁয়াজু আলুর চপ এগুলো খেতে পছন্দ করি না। এমনিতে সারা বছর আমাদের বিকেলের নাস্তার জন্য ছোলা পেঁয়াজু আলুর চপ এগুলোই বেশিরভাগ সময় থাকে। কিন্তু কেন জানি সারাদিন রোজা রাখার পরেই ছোলা পেঁয়াজু খেতে ইচ্ছে করে না। মন চায় যে স্পেশাল কিছু খাই। এমন নয় যে আমরা খুব হেলদি কিছু খাচ্ছি, এমনটাও না। কিন্তু তাও এই ছোলা পেঁয়াজু এসব খাই না, অন্য কিছু হয়তোবা খাওয়া হয়। ইচ্ছে ছিল আমার গাছের মালবেরি দিয়ে আজকে ফ্রুট সালাদটা বানাবো, কিন্তু আমার গাছের ফ্রুটগুলো এখনো অনেক বেশি কাঁচা। ইনশাল্লাহ আরো কিছুদিন পর পেকে যাবে, তখন আমি বানাবো। আম্মু বানিয়েছিল বিরিয়ানি। আম্মু বলতেছিল যে আমার রেসিপিটাও শেয়ার করো, কিন্তু আমি বলছিলাম যে আমার পেজে আমার রেসিপিটাই যাবে। আসলে না, আমি অনেক আলসামি করতেছিলাম, তো আমার ইচ্ছে করতেছিল না রান্নাঘরে দাঁড়ায় দাঁড়ায় রেসিপি শেয়ার করতে, তাই জন্য আর করি নাই। আর আমি যেহেতু এটা নিজে বানাইছি তাই জন্য এটাই শেয়ার করলাম। এখানে পিঙ্ক সল্ট দিছি 1 চামচের মতো, আর চিনি আর একটু বেশি দেওয়া দরকার ছিল, কিন্তু আমি 2 চামচ দিছি। আসলে আমাদের বাসায় আমার আম্মুও ডায়াবেটিস, আমার নানা ভাইয়েরও ডায়াবেটিস, তাই জন্য ওরকমভাবে চিনি দিই নাই। আর টক দই ফার্স্টে আমি হাফ দিছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, ফুলটাই লাগবে, তাই পরে আবার ফুল দিছি। আর আজকে সত্যিকার অর্থে রমজানটা বেশি এনজয় করতেছিলাম, কারণ বাসায় সবাই থাকলে সেদিনে আমার কাছে বেশি ভালো লাগে। আর আমার মনে হয় যে নানুর বাড়িতে যখন গিয়ে আমি রোজা পালন করি, সেই 2-1টা রোজাই বেশি মজা হয়। তো আজকে যেহেতু সবাই আমাদের বাসায় আসছিল, নানা ভাই আসছিল, মামাতো ভাই আসছিল, তো সবার সাথে মোটামুটি অনেক মজা করা হয়েছে। তো আজকে মনে হচ্ছিল যে না, আজকে রোজা রোজা ফিল হচ্ছে। এমনি তো এতদিনও খুব মজা করছি। রমজান মাসটাই খুব শান্তির একটা মাস, খুব সুন্দর একটা মাস, কিন্তু যখন সবাই একসাথে রোজা পালন করা হয় তখন বেশি ভালো লাগে। তো আজকে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এই ছিল আমার রমজানে কাটানো একটা দিন। দোয়া করি যেন সবার রমজান অনেক সুন্দরভাবে কাটে। যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন, দোয়া করি যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। يا من صليت بكل الأنبياء، يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام، يا حبيبي يا شافعي يا رسول الله، بأمي وأبي فديتك سيدي.